এমন ফকির এলাকায় বিয়ে করছি, শ্বশুর বাড়ি যাইতে গেলে অর্ধেক রাস্তা হাইটে যেতে হয়, মাথা ব্যথা করতেছে আমার। একটুখানি হাইটটাই মাজা ব্যথা করতেছে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও, তোমার মনে হয় তোমার মাজায় সমস্যা। ফালতু কথা বলবে না তো, আমি তালুকদার বাড়ি পোলা, হাড়াহাড়ির অভ্যাসটাই এলিগা মাথা ব্যথা করতেছে। দেখছো অবস্থা, রাস্তার অবস্থা দেখতে মনে হয় আমি সার্কাসের প্লেয়ার, দড়ির উপর দাঁড়াচ্ছি। ধরছি তো তোমারে, জঙ্গলের ভিতর দিয়ে চলো, শর্টকাট হইব। আরে আমার পাও লাগছে। লতা নাই, এখানে লতা নাই, লতা দিয়ে কি হইব? আমি কার জানি না, লতা ধরে ঝুললেও শ্বশুর বাড়ি চলে যাবো। জিল্লা গেলে কিন্তু ভালোই হইতো, তারপর আটন লাগতো না। কারা আপনারা, কারা? আমরা ঢাকায় এই ছেলে এখন জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব। বন্ধ একটা চিল্লালে এটা তো পৌঁছে পার নারী সব বের করে নারী বুড়ি দিয়ে কি করবেন? নারী বুড়ি লাগবে আপনাকে, দেখতে পারবেন? অন্য গয়না মোবাইল যা আছে সবকিছু বাইক করে দেন, নাহলে একদম টানে মেরে ফেলবেন। আমার শখের স্বর্ণ গয়না আমি এটা দিতাম না। এগুলো দিয়ে দাও, এগুলো দিয়ে কি করবেন? দান মাথান করো ওই তো আমি থেকে এই না যা যাবো না। কি খাবার? এটা কি করে হাতটা খুলে দিয়ে দেবো? হ্যাঁ। এখন ফকির টাকাতে আচ্ছা দিতে এই তোর শার্ট আমার পছন্দ হয়েছে, আমি এটা পরবো, খোল। এই প্যান্টটা খুল। আমার পছন্দ হয়েছে, আমি কিনতাম। খুব শ্বশুর বাড়িতে যাইতে হচ্ছে, প্যান্ট ছাড়া কেমনে যাই? কোথা থেকে কিনছি? দামি পেন না, আমার ইজ্জতটা রাখতে দেন। তাহলে গেঞ্জিটা কি? গেঞ্জি খুললে তো তাহলে আপনারা কারা আসলে কোন তো? আমরা আপনার সুন্দরী জামিলা। আমা, আপা, দেখো কে আইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোলাপি, জামাই কি পাগল হয়ে গেছে নাকি? তুমি পাগল বুকে? পাগল না হইলে এরকম সিরা গেঞ্জি গাড়ি শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? বা পাগল হই না, গেঞ্জিও সিরা ছিল না। আমার একটু ঠান্ডা লাগছে দেখে ভিতরে গেঞ্জিটা পড়ছি, না পড়লে তো ইজ্জত গেছিল। মোবাইল, আমার শার্ট সব হয়ে গেছে। ও কি বাবা, কারা হয়ে গেছে? এ তোমার মাইয়াগুলি আমগো গয়না গাটি এর শার্ট ব্যাগ সবকিছু নিয়ে গেছে, এই কাজটা কি ঠিক করছে? শার্টটা অন্তত দাও, ইজ্জত আছে, শার্টটা দাও। চিন্তা দিয়ে এক লগে সবসময় শুনে শুনে কথা। আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে করেন, একটু আমার শার্টটা দিতে করেন। এইটা তোমাদের শালিদুল্লাহ ভাই ব্যাপার বাবা। এই জামাই আসছে বাড়িতে, বাজার করা লাগবে না? গোলাপি জামাই না ভিতরে যা, আমি জামাইরে শরবত দিই। করবো দিয়ে করবো করা নাই, আমার সবকিছু ফিরত দাও, ভালো হইতেছে না কিন্তু। কিন্তু একটা শর্ত আছে, আমগরে টাকা দিতে হবে। আপনি যদি আমগরে টাকা দেন তাহলে সবকিছু ফেরত দিয়ে দিন। টাকা দিতেই বলে কেন দিবেন না? আপনি তো আমাদের অনুষ্ঠান করে বিয়ে করেন নাই, দেখতে একেবারে বিয়ে করে লয়ে গেছেন। আমরা আপনার জুতাও চুরি করতে পারি নাই, গিয়ে ধরে টাকাও লইতে পারি না। শোনো, অগরে আমি চিনি তো, টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। কত? যে আবার তোমার একজন কথা কই তো, তিনজন মিলে এক লগে চিল্লানি যায়, কানের পর্দা হইতে যায়। আমি যে চাকরি করি, বেতন পাই কয় টাকা? 5,000 দিলে আমি সংসার চলে যাবো। 5,000 টাকা চাইছি, দিলে দিবেন। আর যদি না দেন, ব্যাগে যা কিছু আছে স্বর্ণ গয়না মোবাইল সব বাজার নিয়ে বিস্তার। এই দেখো না, 5,000 টাকা লেগে কিন্তু লাখ লাখ টাকার জিনিসপাতি গচ্চা যাইবো, দিয়ে দাও। শোনো না, একদম বেশি ফাজলামি করো। 5,000 টাকা কিন্তু বাই করবে না। আরে পাঁচই আছে না, যাও। হজম করতে পারবেন না, জোর করে লিখেন না, টাকা পেট নষ্ট হবে সব থেকে। দাদুলা ভাই, আমগো বাড়িতে পাকা বাথরুম আছে, দাদা তুমি গিয়ে থাকবেন না। দে আমার টাকার ভাগ দে। দিব না, তুই টাকা দিস, সময় বাবা দিলি কে? তোর দুলো ভাষা সামনে তোরা খাই যাইতাম, অ্যাক্টিং করছিস না, দে না, দিব না। আর দিব তোমার হাতের আংটিটা দাও তো। কেন? আমার হাতের আংটি দিয়ে কি করবা? কি করবো এটা হচ্ছে পরের কথা, আংটিটা দাও। আমার আংটি তোমার দিমু কেন? তোমার বোনেরা যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে, এখনকার টাকাতে কইরা উসুল করবো লাগবো না, আংটি বেচে আমি ওই টাকা উসুল করবো, দাও। বই নেড়ে দিছে 5,000 টাকা, আর এই আংটি স্বর্ণের আংটি। তাই 5,000 টাকা লেগে 40,000 টাকা কচ্চা কেন দিমু? খালি কি 5,000 টাকা নিছে? আমার শার্ট লেগে গেছে, গেঞ্জি ছিঁড়া ফেলাইছে, অপমান অপদস্থ করছে, অপমান অপদস্থ করছে, সেই বাবদ বাকি 35,000 দাও। আব্বাই বিয়ার সময় আমার এই আংটি দিছে, আব্বাই দিছে দেখেই তো নিলু, ওরা যেমন আমার কাছ থেকে নিচ্ছে আমি এরকম আব্বারটা নিবো, দাও। দিমু না। লড়াচড়া করলে কিন্তু আঙুল ভেঙে যাবে, আস্তে করে, কোনো কথা নাই। এত শালি বুঝলাম না, তোমার আব্বাই জায়গা মনে হয় যে একটা মহিলা হোস্টেল আইছি শ্বশুর বাড়িতে না। রাগ করো না দুলা ভাই গো, রাগলে তোমার লাগে আরো ভালো। ক্ষেত্রে যাও, আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ, আমরা এখানে কথা কইতেছিলাম, তোমরা এর মধ্যে ঢুকছো গেলে ভাই সাবিরি না দেখিলে বাঁচে না পরাণ। এই জন্য আপনারা দেখতে চলেছি দুলা ভাই। দেখা শেষ আপনারা জানার অবস্থায়। জি না দুলা ভাই, আমরা এত সুন্দর সুন্দর শাড়ি থাকতে আপনি এত থাকবেন কেন? আমরা সারাক্ষণ আপনার লাগেই থাকুন। তাই তোর আমার জামার আশেপাশে সারাক্ষণ থাকবি কেন?